যখন মানুষ বলে আল্লাহ আমি হেরে গেছি, তো এই কথা হঠাৎই বের হয় না। এটা বছরের ক্লান্তি, নীরব দোয়াগুলো আর ভাঙা আস্থার আচর হয়। রাতের কোনো পরীক্ষার মুহূর্তে, যখন পুরো দুনিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু মনের ভিতর একটা তুফান জেগে ওঠে। যখন চোখগুলো ক্লান্ত হয়ে যায়, কিন্তু ঘুমের কোনো রাস্তা পাওয়া যায় না। যখন প্রতিটা দোয়ার পরও পরিস্থিতি তেমনই দাঁড়িয়ে থাকে যেমন আগে ছিল, তো মানুষের মধ্যে আস্তে আস্তে এই অনুভূতি জেগে ওঠে যে হয়তো আমি হেরে গেছি। কিন্তু এই হার আসলে কোনো মানুষের দ্বারা হয় না, না কোনো শত্রুর মাধ্যমে। এই হার পরিস্থিতির মাধ্যমে হয়, নিজের দুর্বলতার মাধ্যমে হয়, আর কখনো কখনো নিজেরই আশাগুলো আর দোয়াগুলোর বোঝাই হয়। মানুষ বারবার নিজের মনকে বলে যে আমি তো সব কিছু করলাম, আমি দোয়াও করলাম, সেজদাও করলাম, সবরও করলাম, অপেক্ষাও করলাম, তারপরও আমার জীবনে কিছুই বদলালো না। তারপর আমার মন একটা প্রশ্নে এলোমেলো হয়ে যায়, যার জবাব মুখে পাওয়া যায় না। শুধু মনের গভীরে কোথাও জেগে ওঠে, আল্লাহ কি শুনছেন, নাকি এই সব শুধুমাত্র একটা নীরব পরীক্ষা? কিন্তু বাস্তবতা হয়তো এই প্রশ্নের চেয়ে অনেক বেশি নাজুক হয়। কেননা কখনো কখনো মানুষের পরীক্ষা শেষ সময় সবচেয়ে বেশি লম্বা হয়ে যায়, যখন সে এটা বুঝতে লাগে যে সব কিছু শেষ হয়ে গেছে, যদিও বাস্তবে সব কিছু শেষ হয়ে যায়। ব্যাস একটা নতুন পথ শুরু হয়, একটা এমন পর্যায় যেখানে আল্লাহ মানুষকে ভাঙেন না, বরং আস্তে আস্তে সামলান। কিন্তু আমরা ওই সামলানো দেখতে পাই না, শুধুমাত্র নীরবতা অনুভব করি। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন মন সবচেয়ে বেশি ভেঙে থাকে, এই সময়ে তার ভেতরে একটা আজব শক্তিও আসতে লাগে, একটা এমন শান্তি যা শোরগোল করে না, চিৎকার করে না, ব্যাস নীরবভাবে মনের ভিতরে বসে যায়। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে মানুষের থেমে ভাবা উচিত যে হয়তো আল্লাহ আমাকে ছাড়ছেন না, হয়তো তিনি আমাকে কোনো এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আমি নিজেকে দ্বিতীয়বার চিনতে পারব। মানুষ যখন হার মেনে নেয়, তো তার মনে হয় যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বন্ধ দরজাতে হয় না, উনি তো এই দরজাগুলোতে থাকেন যা এখনো খোলেইনি, সেগুলোর অস্তিত্ব নজরেই আসেনি। কখনো তুমি ভেবেছ যে যে জিনিসের না পাওয়াতে তুমি কাঁদছ, হয়তো আল্লাহ তোমার জন্য এর চেয়ে অনেক গুণ বেশি উত্তম, এর চেয়ে অনেক গুণ বেশি জিনিস লিখে রেখেছেন? তুমি কখনো লক্ষ্য করেছ যে যখন মন সবচেয়ে বেশি ভাঙা থাকে, এই সময় তার ভেতরে একটা আজব শান্তিও আসতে লাগে, একটা এমন শান্তি যা শোরগোল করে না, চিৎকার করে না, ব্যাস নীরবভাবে মনের ভিতরে বসে যায়। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে মানুষের থেমে ভাবা উচিত যে হয়তো আল্লাহ আমাকে ছাড়ছেন না, হয়তো তিনি আমাকে কোনো এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আমি নিজেকে দ্বিতীয়বার চিনতে পারব। মানুষ যখন হার মেনে নেয়, তো তার মনে হয় যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বন্ধ দরজাতে হয় না, উনি তো এই দরজাগুলোতে থাকেন যা এখনো খোলেইনি, যেগুলোর অস্তিত্ব নজরেই আসেনি। কখনো তুমি ভেবেছ যে যে জিনিসের না পাওয়াতে তুমি কাঁদছ, হয়তো আল্লাহ তোমার জন্য এর চেয়ে অনেক গুণ বেশি উত্তম, এর চেয়ে অনেক গুণ বেশি সুন্দর জিনিস লিখে রেখেছেন? কিন্তু মন এই কথা বোঝে না, কেননা মন সবসময় সেটাকে দেখে যা সামনে থাকে, যা এখনো দেখা দেয়। কিন্তু বাস্তবতা হলো এটাই যে যখন মানুষের জবান থেকে আমি হেরে গেছি বের হয়, তো আল্লাহর তরফ থেকে এখন নয়ের একটা নতুন সময় শুরু হয়। এই নয় অস্বীকার নয়, এটা দেরি হয়। আর দেরি সবসময় বড় কোনো সিদ্ধান্তের আলামত হয়। কখনো কখনো আল্লাহ কোনো জিনিসকে এজন্য দেন না, কেননা তিনি তোমাকে এর জন্য এখনো তৈরি ভাবেন না। তিনি তোমার রুহকে, তোমার সবরকে, তোমার বিশ্বাসকে এই মাকাম পর্যন্ত নিয়ে যাচ্ছেন যেখানে তুমি সেটা হয়ে যাবে যা তুমি আগে কখনোই ছিলে না। আর যখন সেই মুহূর্ত আসে, তো মানুষ পিছনে ফিরে দেখে আর বোঝে যে যে জিনিসকে আমি হার ভেবেছিলাম, সেটাই তো আমার প্রস্তুতি ছিল, সেটাই তো আমাকে বদলানোর একটা উপায় ছিল। কিন্তু এই অনুভূতি পরীক্ষার মধ্যে খুব দূরে মনে হয়। এই সময় তো শুধুমাত্র ক্লান্তি হয়, একটা নীরব গল্প হয় যেটার কোনো নাম থাকে না। মানুষ চায় এটাকে কেউ বুঝুক,
কেউ এটাকে বলুক যে এই সব কখন শেষ হবে, কিন্তু জীবন সেখানে নীরব থাকে। আর এই নীরবতায় সবচেয়ে বড় পরীক্ষা হয়। আর এই নীরবতার ভিতরেই একটা বাস্তবতা আস্তে আস্তে বুঝে আসে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন মন সবচেয়ে বেশি ভেঙে থাকে, এই সময় তার ভিতরে একটা আজব শান্তিও আসতে লাগে। একটা এমন শান্তি যা শোরগোল করে না। এখানেই থেমে ভাবা উচিত, হয়তো আল্লাহ আমাকে ছাড়ছেন না, হয়তো তিনি আমাকে কোনো এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আমি নিজেকে দ্বিতীয়বার চিনতে শিখব। মানুষ যখন হার মেনে নেয় তো তার মনে হয় যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা আল্লাহর সিদ্ধান্ত বন্ধ দরজায় থাকে না। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন বাইরের জীবন বদলে না, তো তুমি নিজে বদলানো শুরু হয়ে যাও? তুমি আগের চেয়ে বেশি নিস্তব্ধ হয়ে যাও, আগের চেয়ে বেশি ভাবতে লাগো, আর আগের চেয়ে বেশি নিজের রবের নিকটবর্তী অনুভব হয়। এটা কোনো কাকতালীয় হয় না, এটা একটা আত্মিক পরিবর্তন হয় যা বলে যে কিছু খুব গভীর হতে চলেছে। চোখ যদিও বা এটাকে দেখতে পাচ্ছে না। এখানে খুব গুরুত্বপূর্ণ বাস্তবতা বোঝা যায় যে আল্লাহর ফায়সালা কখনো জিদে বদলায় না, সেটা সবসময় হিকমতে লুকিয়ে থাকে। আর যখন তিনি কোনো বান্দার জন্য সিদ্ধান্ত নেন, তো এই সিদ্ধান্তের আগে সেই বান্দাকে তৈরি করেন। আর এই প্রস্তুতি সবসময় সহজ হয় না, কেননা মানুষকে তার আগের পরিস্থিতির থেকে বের করতে চান। আর পুরনো পরিস্থিতির থেকে বের হওয়া সবসময় কষ্ট দেয়, কিন্তু এটাই সেই জায়গা যেখানে মানুষ সবচেয়ে বড় ভুলে ডুবে যায়। সে ভাবে যে সে পড়ে যাচ্ছে, যদিও সে পড়ে যাচ্ছে না, বরং বানানো হচ্ছে। আর তারপর একটা সময় এমন আসে যখন সেই মানুষই যে বলতো আমি হেরে গেছি, নীরবভাবে এটা বলা যে আমি বুঝতে পারতাম না, কেননা যে জিনিস আগে কষ্ট লাগছিল সেটা পরে হিকমত প্রমাণিত হয়। যা দেরি মনে হচ্ছিল সেটা আসলে বাঁচানো হয়। আর যেটা নীরবতা ছিল সেটা আসলে একটা অনেক বড় প্রস্তুতি ছিল। আর এখানে একটা গভীর রহস্য লুকিয়ে থাকে যে যখন আল্লাহ কোনো বান্দার জন্য তার ফায়সালা বদলান, তো তিনি আগে তার জীবনকে বাইরে থেকে বদলান না, বরং ভিতর থেকে বদলান। আগে ভাবনা বদলান, তারপরে অনুভূতি বদলান, তারপর দোয়া বদলান, আর তারপর আস্তে আস্তে পুরো জীবনের মোড় বদলাতে লাগেন। আর যখন এই সব হতে লাগে তো মানুষ পিছনে ফিরে দেখে, আর সে বুঝতে পারে যে যে জিনিসকে আমি বাধা ভেবেছিলাম সেটাই আমার রাস্তা ফাঁকা করছিল। কখনো কখনো আল্লাহ মানুষকে তার সব চাওয়া অনুযায়ী দেন না, কেননা তিনি এটার জন্য কিছু এমন নিয়ে রেখেছেন যা তার ভাবনার চেয়েও উত্তম হয়। কিন্তু এই কল্যাণ মানুষ পরে বুঝতে পারে। যখন মন প্রশান্ত হয়ে যায় তো ভিতরে শোরগোল কমে যায়, আর এই মাকামে মন নরম হয়ে যায়। সন্দেহ আস্তে আস্তে কম হতে লাগে, আর বিশ্বাস তার জায়গা বানাতে লাগে। এখন মানুষ এটা বলে না যে আল্লাহ কেন দিচ্ছেন না, বরং সে বলে আল্লাহ আমাকে সেটাই দিবেন যা আমার জন্য উত্তম। আর এটাই সে নীরব পরিবর্তন। যে নীরবতাকে সে অস্বীকার ভাবছিল সেটা আসলে প্রস্তুতি ছিল, আর যে দেরিকে সে দুঃখ ভাবছিল আসলে রহমত ছিল। এটাই সেই পরিপূর্ণ পরিবর্তন যা আল্লাহর ফায়সালা বানানোতে আসে। কিন্তু বাস্তবতা এটা যে আল্লাহর ফায়সালা বদলান না, আসলে মানুষ বদলে যায়। আর যখন মানুষ বদলে যায় তো পুরো দুনিয়া আপনা আপনিই বদলে যায়। শেষমেশ মানুষ শুধুমাত্র একটা কথাই ভাবে যে আল্লাহ তাকে কখনোই একা ছাড়েন না। ব্যাস, তাকে আলাদা রাস্তাতে সামলেছেন, আলাদা উপায়ে সামলেছেন, আর আলাদাভাবে তার নিকটে করেছেন। আর এটাই সেই অনুভূতি যা মনকে পরিপূর্ণ শান্তি দিয়ে দেন। সেই শান্তি যা না কোনো মানুষের কাছে থাকে, না কোনো দুনিয়ার জিনিসে। আর যখন এই শান্তি মনে এসে যায় তো তারপর মানুষের ভেতরে শুধুমাত্র একটা কথা থেকে যায়, ইয়া আল্লাহ, তুমি যা করেছ ভালো করেছ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।